কিছুদিন আগে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু যেন চোখ খুলে দিয়েছে এই বাংলার বা কলকাতার আর্টিস্ট ফোরাম থেকে শুরু করে কলা কুশলীদের। আজ কলকাতা আর্টিস্ট ওয়েলফেয়ার পারফর্মিং কমিউনিটির পক্ষ থেকে একটা ধিক্কার মিছিল বার করা হয় তপন থিয়েটারের সামনে থেকে। তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে বা তারা মূলত যে দাবিগুলোকে সামনে রেখে আজকের এই প্রতিবাদ করে তারা জানাচ্ছেন ভারত সরকারের তরফ থেকে তাদেরকে একটি অর্থ অনুদান দেওয়া হয়, তা বিগত বেশ কিছু বছর ধরেই ক্রমাগত অনৈতিকভাবে বা অকার্যত বশতভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে আজকে প্রেসিডেন্সি, রবীন্দ্র ভারতী সহ বেশ ছাত্রছাত্রী যেমন আছে, বিভিন্ন নাট্যশিল্পী থেকে শুরু করে গীতিকার থেকে শুরু করে কলা কুশলীরা তারা যে রাস্তায় নেমেছেন এবং এই বিষয়ে তীব্র ধিক্কার জানাচ্ছেন এবং এই বিষয়ে ভারত সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিচ্ছেন। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, কিচেন প্লাস নিউজ। বিষয়গুলোকে সামনে রেখে আজকে আপনাদের এই ধিক্কার মিছিল। সরকারের, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে গ্রান্টটা দেওয়া হয় সেই গ্রান্ট কিন্তু শুধুমাত্র কোনো অনুদান হিসেবে নয়, এটা বিভিন্ন দলের কাছে অ্যাপ্লিকেশন চাওয়া হয় সরকারের তরফে। পারফর্মিং আর্টের বিভিন্ন শিল্পী এবং দলের কাছে, এবং তারই ভিত্তিতে কিন্তু সেই পারফরমেন্সের ভিত্তিতে সরকারের তরফ থেকে এই গ্রান্টটা দেওয়া হয়। পলিসি চেঞ্জ হতেই পারে, কিন্তু তার জন্য তো আগে ইন্টিমেট করা দরকার, ইন্টিমেশন তো দেওয়া দরকার। উইদাউট এনি ইন্টিমেশন হঠাৎ করে এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করা হলো, গ্রান্ট কুলড অফ এবং রিজেক্টেড, সেইটার বিরুদ্ধেই আজকে আমাদের আপনারা সকলে জানেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক একটি আমাদের সংস্কৃতির উৎকর্ষ সাধনের জন্য একটা অনুদান দিয়ে থাকে গত 60 বছর ধরে। সম্প্রতি গত কয়েক বছর ধরে বিশেষত 22-23, 23-24, 24-25 এবং 25-26 এই যে বিগত 4টি অর্থবর্ষ দেখা যাচ্ছে সেই অনুদান শুধুমাত্র অনিয়মিত নয়, কখনো কখনো কোনো কারণ না দর্শিয়ে, যেমন এবারে হয়েছে, সম্পূর্ণ বাতিল করে দেওয়া হচ্ছে বা একটি নতুন শব্দ তারা আমদানি করেছেন, কুলিং অফ, স্থগিত করে দেওয়া হচ্ছে। যখন আমরা জানি যে আমাদের ভারতবর্ষের সংস্কৃতিটাই প্রধান, আমাদের একমাত্র পরিচয়, এবং আমরা দেখতে পাই যখন কোনো ডেলিগেটস এদেশে আসেন তাকে সাধারণত অভ্যর্থনা করা হয় আমাদের সংস্কৃতি দিয়েই। এবং সম্প্রতি ওয়ার্ল্ড হেরিটেজ হয়েছে ভারতের নাট্যশাস্ত্র, তা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী টুইটও করেছিলেন টুইটারে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি নাট্যশিল্পীদের প্রতি প্রধানত এবং তাছাড়াও অন্যান্য সংস্কৃতি শিল্পী যারা মাইম করেন, পাপেট করেন, যারা নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, সকলেরই অনুদান এইভাবে স্থগিত বা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এবছর আমাদের পশ্চিমবঙ্গের 300টি সাংস্কৃতিক সংগঠনের এইরকম করা হয়েছে এবং প্রায় 2000 নাট্যকর্মী বা শিল্পী এবং তাদের পিছনে তাদের পরিবার, একই সঙ্গে কলা কুশলী যেখানে যে জড়িত আছেন এই সংস্কৃতির সঙ্গে, তারা প্রত্যেকে নিরন্ন ভুখা অবস্থায় পড়ে রয়েছেন। আমাদের অনিয়মিত গত 2 বছরে কোনো টাকা নেই, কাজ করিয়ে টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে তার প্রতিবাদে আমরা সকলে পথে নেমেছি। আগে নানান রকম গ্রান্ট ছিল, সম্প্রতি দেখা যাচ্ছে সেই অনুদানের অর্থ কমিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কোনো কারণ বলা হচ্ছে না। কারণটা কি আমরা বারবার করে সেইটার জন্য আজকে পথে নেমেছি, চেষ্টা করছি আমাদের স্বর কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে পৌঁছে দেবার। মনে রাখতে হবে একটা কথা, যে আমাদের একটা মন্ত্রকই আছে সংস্কৃতির জন্য। যদি সেই মন্ত্রক এই কাজটি না করতে পারে বা না চায়, তাহলে মন্ত্রকটি রাখার অর্থ কি? বা আমাদের ন্যাশনাল স্কুল অফ ড্রামা বা রবীন্দ্র ভারতী, যেখান থেকে ছাত্রছাত্রীরা নাটক শিখে বা শিল্প শিখে বেরিয়ে আসছেন, তারা ভবিষ্যতে কোন কাজটা করবেন তাদেরও ভবিষ্যৎ অনিশ্চিত। তাই জন্য আজকে 2000 শিল্পী এবং একই সঙ্গে রবীন্দ্র ভারতী, প্রেসিডেন্সি ও যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা পথে নেমেছে। আমরা তপন থিয়েটারের সামনে থেকে পৌঁছবো একাডেমি অফ ফাইন আর্টসের সামনে রানুচ্ছায়া মঞ্চে, সেখানে আমাদের এই প্রতিবাদ সর্বসাধারণের কাছে আমরা পৌঁছে দেব। আমার নাম রাকেশ ঘোষ। আমি আমাদের যে কমিটি তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল পারফর্মিং আর্টিস্ট কমিউনিটি, তার যে স্টিয়ারিং কমিটি, আমি তার একজন সাধারণ সদস্য। ধন্যবাদ। আমাদের মিনিস্ট্রি অফ কালচার আমাদের যে স্যালারি গ্রান্টটা, দীর্ঘ বছরের যে স্যালারি গ্রান্টটা, এটা পুল অফ করে দিয়েছে, রিজেকশন করেছে উইদাউট এনি ইনফরমেশন, উইদাউট এনি
ইনফরমেশন বিগত 3 বছরের সমস্তটাই হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। এই ব্যাপারে আমরা সবাই একসঙ্গে হয়েছে। সেটার জন্য আপনার নাম? শর্মিলা বিশ্বাস, ওডিসি ক্লাসিক্যাল ডান্স। আপনার নাম? আমি অসীম বন্ধু, আমি কাথাক ডান্সার। আর এইসব আমাদের গ্রুপের ছেলেমেয়েরা সব এসছে। আজকে আপনাদের এই পথে নামা ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক শিল্পীদের জন্য যে অনুদান 60 বছর ধরে দিয়ে আসছিলেন, সেটা আচমকা সেটা কোনো কারণ ছাড়াই বন্ধ করে দিয়েছেন। সেইটার জন্যই আজকে শিল্পীরা পথে নেমেছেন। এটা তাদের প্রতিবাদ যে আমরা সম্মান চাই, আমরা ভিক্ষা চাই না। কি কি দাবি আছে আপনাদের? আমাদের এই একটাই দাবি যে আমাদের যে জায়গাটা, সেই জায়গাটা ফিরিয়ে দিতে হবে। অনুদানটা বন্ধ করে দেওয়া হয়েছে কোনো কারণ না দেখিয়ে। আমরা কাজ করেছি তাদের নিয়ম মেনে, তারপরেও তারা এই অনুদানটা বন্ধ করে দিলেন, কিন্তু কোনো কারণ আমাদের দেখানো হয়নি। আমরা চাই সেই সিদ্ধান্তটা তারা পুনর্বিবেচনা করুন। আমার নাম শর্মিলা ব্যানার্জি, আমি এই পারফর্মিং আর্টিস্ট ফোরামের একজন। সামনে রেখে আজকে আমরা রাস্তায় নেমেছি। প্রথম কথা হচ্ছে যে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকে যে অনুদানের কথা বলা হচ্ছে, সেটাকে ট্রিট করছেন এমন ভাবে